মায়ের পরে মাসির স্থান হয়, যার কাছে আমরা সমস্ত কথা বা সমস্ত আবদার করতে পারি। আমার মাসিমণি আমার কাছে সেরকমই একটা মানুষ। মায়ের পরে যার স্থান, কখনো কোনো আবদার বা কখনো কোনো মন খারাপ হলে আমি প্রথম মায়ের পরে মাসিমণিকেই জানাই। মাসিমণি আমার কাছে মায়েরই সমান। হয়তো মায়ের পরে মাসিমণিকেই ভরসা করে আমি বলতে পারি যে এই সময় এটা হয়েছিল বা হতে চলেছে। মাসিমণি কখনোই ভেদাভেদ করেন না। নিজের সন্তানদেরও যেমন ভালোবাসেন, আমাদেরও তাই বাসেন। কখনো বলেন না যে তোদের জন্য কিছু আনতে পারিনি, একটা চকলেট হলেও আনেন। এটাই হয়তো মায়ের পরে মাসির একটি নতুন সম্পর্ক বা মাসি ভাগ্নির সম্পর্ক বলতে পারো, বা ভাগনার সম্পর্ক বলতে পারেন। পৃথিবীতে সমস্ত সম্পর্ক একদিকে, আর মাসি বা ভাগ্নি আর ভাগনার সম্পর্কটা অন্যদিকে। আমার 2 মাসি। আমি যখন ছোট ছিলাম, আমার মাসি আমাকে অনেক জায়গায়, আমার ছোট মাসি আমাকে অনেক জায়গায় কোলে করেই নিয়ে যেত, মানে নিয়ে চলে যেত। আর মাসির সম্পর্কে কি বলবো, কারণ মাসি আমার কাছে বন্ধুর মতো ছিল। ওর যখন বিয়ে হলো, আমি তখন প্রচুর কেঁদেছিলাম। মনে হচ্ছিল যে আমার কাছের বন্ধু, আমার প্রিয় একজন মানুষের বিয়ে হয়ে যাচ্ছে, আমি তার সঙ্গে আর বেডটা শেয়ার করতে পারবো না, বা মামা বাড়ি গেলে তার সাথে আর খুনসুটি মারামারি এগুলো হবে না। একটা আলাদাই একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল। এখন মাসি অনেক ব্যস্ত, সংসারে প্রচুর চাপ। হয়তো ফোন করতে চায় কিন্তু করতে পারে না। এই সম্পর্কটা চিরকাল বেঁচে থাকুক, সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব আমাদের ভাগ্নিদেরই। রোজ ফোন করা উচিত, খোঁজ নেওয়া উচিত। হয়তো আমাদের যতই ঝগড়া করি, যতই
খুনসুটি করি, তবু মাসির কথা প্রচুর মনে পড়ে। সব সময় ফোনটা করে হয়ে ওঠে না, ফোন করা হয়ে ওঠে না, কিন্তু সম্পর্কগুলো থাকুক, চিরযত্নে তুলে রেখেছি আমার মনের মণিকোঠায়। ওর বিয়েতে আমি প্রচুর আনন্দ করেছি, প্রচুর রিলস, প্রচুর ফটো। সম্পর্কগুলো এমনই হয়ে থাকুক, যেমন ক্যামেরা বন্দি হয়ে থাকুক, আর সম্পর্কগুলো যত্নে রাখার দায়িত্ব আমাদেরই ভালো রাখতে হবে, ভালো থাকতে হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর মাসি আর ভাগ্নি এই সম্পর্কগুলোকে বাঁচিয়ে রাখবেন। নমস্কার।